শুনলে জীবের বাড়বে ভক্তি, সেই ভক্তি বুয়ে পাবে মুক্তি, তাই জগতে নিস্তার। তাই সেই জগৎ প্রভুর বরদানে, তাই জগৎ প্রভুর বরদানে পদ্মজনী ভাবিয়া মনে। চারি বদনে চারি বেদ সিজিল, ঋক সাম যজু অথর্ব, ইহার মাঝে আছে সর্ব। যে যতই তুমি দেখাও এই কবির গর্ব, তাই বিধাতে সকল, তাই পিতা মাতার পুণ্য সঞ্চার, চন্দ্র লগ্নে জন্ম যার, তারই কিছু কবি গানের যশ লাভ হবে। বাগবাণীর কি পায় বাক্য মিষ্ট, জগৎ জুড়ে হবে রাষ্ট্র, তাহলে সে কবি নামটি পাবে। তাই আমার মতন মূর্খ যারা নাম পেয়ে কি করবে তারা, তাই অন্ধকারে সর্প ধরা আমারও হয়েছে ঠিক তাই। কবি অতি গুরু তত্ত্ব, আমি কি করে যে বুঝাবো অর্থ, তাহলে সে আমার বিন্দু মাত্র নাই। তাই আমি এখান পর্যন্ত হলাম ক্ষান্ত, একবার প্রভু রাধাকান্ত শরী গৌর বিমা নন্দে ভক্ত বৃন্দে সবাই মিলে দু বাহু তুলে একবার বলুন হরি 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 বল। হে ভাবু ভক্তগণ, যেমন রামায়ণ গান, নারায়ণ গান, ভাতু গান, টুসু গান, লোকগীতি, পল্লী গীতি, নজরুল গীতি, রবীন্দ্র প্রসাদের গান, সিডি গান, ক্যাসেট গান, অডিও ভিডিও, বাউল, থিয়েটার, তরজা, কবি গান, কোনই গান হোক না কেন একটুকু বন্দনা গান করে আমি কবি গানের অভিনয়বতী হব। তাতে কোন বিষয়ে বন্দনা গান? এই যে ধরুন গুরু বিষয়, মাতৃ বিষয়, ভবানী বিষয়, যে কোনো একজনকে ডেকে বন্দনা গানটা করতে হয়। তো আমি গুরুকে স্মরণ করে তারপর আমি কবি গানে অভিনয়বতী হয়ে যাবো, তাই তো? ভাবরে মন সদাই 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 শ্রী গুরু চর মন সদাই শ্রী গুরু মন সদাই শ্রী গুরুর ওরে ভাব ভক্তি ভাবে, ও যদি তোমার ভাবের উদয় হবে, ওরে ঘুচে যাবে তব এ ভাব বন্ধন। সর্বশাস্ত্রে প্রমাণ ভগবান জীবিত রাইতে এসেছেন অপনি। সর্বশাস্ত্রে প্রমাণ ভগবান জীবিত রাইতে এসেছেন অপনি। ও জীবের শিক্ষা দীক্ষা দিয়ে চেতন করার জেনে, শিক্ষা দীক্ষা দিয়ে চেতন করার জেনে,
ওরে তারে না চিনিও থাকো চেত আমার এই যে মোদের গভীর গান ওরে আতি হবে বর্তমান আমার বাংলার তার বাংলার মান সোনার বাংলায় কবি ওই আমরা যত জানুন দলে ওই আমরা গিয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের চোখ বাংলার মাঝে মোদের নিঃস্ব নয় ও কত ভাবিয়েছেন বিশ্বময় আমার সেই ভাবের গভীরতা কত আমাকে এসো তা লোকে লোকে আমার কবি গানে উপলোকে কিছু কিছু করে থাকি আমার কবি গান আর কীর্তন ওরে বাংলার নিজস্বতা আমার সৃষ্টি সাধনাতে মোদের করা এমন কি ভাগ্য মাতাই আর কেহ না পাবে দেখা সত্যই আমার সোনার বাংলা আমরা জানি না কই আমার হচ্ছে আমার স্বর্ণ বসু এ বাংলাতে আমার কেমন করে এলো কবির গান আমার তদন্ত তো করা যায় আমার চূড়ান্ত হলো না ভাই কেউ করে না সদ উত্তর দান মহান মহান কবি আর সব অনুমান করে গেল প্রথমে কে গজলা দুই কবি দল করিল নিতাই বৈরাগী নাম আমরা শুনতে পাই ভরু ঠাকুর নামে বিরাট কবি সম্প্রদায় সে গানগুলি মোদের ছিলেন চারণ কবি আসরে তুলে ধরলেন কবির প্রতি ছবি এইভাবে চারণ কবি বাংলা বুকে এলো বাগবাজারে ভরা ময়লা কবি দল করিল অ্যান্টনি ফিরিগির কথা শুনে যেন সবাই চারণ কবি বকুল দাস পশ্চিম বাংলায় সে কুমারী দেওয়ার মধ্যে চারণ কবি ছিল লম্বক চক্রবর্তী দল বইয়া গেল কৃষ্ণ চক্রবর্তী নাম শুনতে পাই শিবশঙ্কর পাল ছিলেন কবি সম্প্রদায় পাকুড় জেলায় বাড়ি যেমন নারায়ণ দাস শিবপদয় ভট্টাচার্য ইয়াদমানিক দাস বর্ধমান জেলায় যেমন গ্রাম বারাবন মহাদেব পাটনামে ছিলেন কবির মহাজ্ঞানী এই সব কবির চরণে প্রণাম জানাই আমি চারণ কবি দলে গতি হলাম আরে আমার পরিচয়টাই অল্প দিয়ে যায় আরে নত এবার আমাকেও চিনতে পারবেন না আমার বাঁকুড়া জেলায় বাড়ি আমার বাঁকুড়া জেলায় বাড়ি আমার ঘাটি হলো থানা গ্রামের নাম নিত্যানন্দপুর দিয়ে যায় ঠিকানা আরে নামটি আমার দেবব্রত ব্রাহ্মণের ছেলে তন্ময় নামে প্রচার আছে বলবো না পাকে কবি গান গাইতে হলে চাই একটি পালা সেই পদ্ধতি আমরা করবো কথা বলা প্রথম আসরে মোদের হবে দেখা দেখি দ্বিতীয় আসরেতে মোদের চলবে মোকাবেলা তৃতীয় আসর যখন চলে আসবে ভাই মারামারি হতে পারে ছাড়বার কেউ নাই চতুর্থ আসর যখন হবে উপনীত মনের সুখে আমরা হইব মিলিত কেমন করে এই আসরের মাইনাটা পাই ছন্দ করে না বললেও বুঝতে পারবেন না তিনি কোনোর আগের কথা বলবো না বা কেনে সঙ্গে সঙ্গে ফোন লাগাই জানা কবি গানে দীপকদাই একদিন ফোনটা লাগাই কারখানায় ডিউটি করে জানবেন সবাই সঙ্গে সঙ্গে দীপকদা ফোনটা করিল তুই তন্ময় আছো বলো যোগসতা দলো ধীরে ধীরে যখন বাবার কথা হলো ভাই আজকের দিনটা ফাঁকা জানতে চাই আমি বললাম ঠিক আছে ভাবুর মনে মনে এইখানে বলবো না বা কেনে সঙ্গে সঙ্গে রেট আমার হইয়া গেল ভাই আজকের দিনটা ধার্য হয়ে যায় পড়াশি টাকে দামে ভাবুর মনে মনে একপালা গান হবে বলবো না বা কেনে গান মধ্যে যত নেতে হবে সঙ্গে সঙ্গে জানাই কবি গানে প্রত্যেকটি নাইট আমি বাইরে কাটাই গতকাল আমি ছিলাম কোথায় দুর্গাপুরে যখন আমার ভাবুর মনে মনে সঙ্গে সঙ্গে সৌতর জানাই কবি গানে সঙ্গে সঙ্গে ইচ্ছাপুরে গান করলাম ভাই গান আমাদের একটাই
শেষ হয়ে যায়। ধীরে ধীরে যখন বাবা শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া কমিটি তখন করাইল। সেই মাত্র খাওয়া দাওয়া হয়ে গেল ভাই, গাড়িখানা ছেড়ে দিল, কারবা জানা নাই। দুর্গাপুর যখন আমার ভাবুর মনে মনে, ব্যালেন্সখানা পেরিয়ে গেল, বলবো না আমার কেনে। সটে ঘাটে রাস্তায় আছে ভেবে দেখা যায়, মেটালির রূপ ধরল, কারবা জানা নাই। ওই দিকে হাতির ভয়ে ভাবুর মনে মনে, বাবার নাম করে গেল, বলবো না বা কেনে। সেই মাত্র বালিয়ানা বেরিয়ে গেলাম ভাই, কলগোনা মোড় এলো জানেন তো সবাই। কলগোনা থেকে আমার ভাবুর মনে মনে, বাঁ দিকে ঢুকে গেল, বলবো না বা কেনে। সেই মাত্র গ্রামেতে ঢুকে পড়লাম ভাই, সকালবেলায় তখন আমার একসঙ্গে যাই। সেই মাত্র যখন আমার সময় হয়ে গেল, সকালবেলায় 7টার সময় ঘুমিয়ে উঠিল। সেই মাত্র যখন বাবা ঘুমিয়ে উঠিলাম ভাই, আমাদের ড্যাম আছে কারবা জানা নাই। নিত্যান্ত ড্যাম আমার ভাবুর মনে মনে, সঙ্গে সঙ্গে চলে গেলাম, বলবো না বা কেন। সেই মাত্র যখন হলো ভাই, সকালবেলায় বাড়ি ঢুকলাম, কারবা জানা নাই। এসে গরম গরম চা ওদের খাওয়া হয়ে গেল, কলগোড়া বাজার আছে অগসতা দল। ধীরে ধীরে যখন আমার চলে গেলাম ভাই, তখন আমার দেখি গাড়ি পাই, গরম গরম কচুরি ভাবুর মনে মনে, সবাই মিলে খেয়ে নিলাম, বলবো না বা কেন। ধীরে ধীরে যতনেতে খাওয়া হয়ে গেল, পুরো নাই 12টা বাজে অগসতা দল। সঙ্গে সঙ্গে ঘর এলাম, ভেবে দেখা যায়, গরম গরম ভাত খেলাম, কারবা জানা নাই। যেই মাত্র ভাত বাবা খাওয়া হয়ে গেল, 3টার সময় দিয়ে আছে অগসতা দল। গাড়িখানা ড্রাইভার চলে এলো ভাই, কলদুয়ারি গাড়ির মধ্যে তখন চেপে যায়। সেই মাত্র যখন আমার জেলমি চেপে গেল, ধীরে ধীরে গাড়ি ছাড়ি অগসতা দল। বাঁকুড়া বাজারে মা ঢুকে পড়লাম ভাই, সঙ্গে সঙ্গে তখন আমার জানবেন সবাই। যেই মাত্র বাজারে জেলমি ঢুকে গেলাম, 1 আনা টোল ট্যাক্স দেখিবারে পেলাম। 70 টাকা টোল ট্যাক্স কেটে নিল ভাই, যাবার সময় 35 টাকা জিজ্ঞেস করা যায়। সেই মাত্র 35 টাকা জিজ্ঞেস করাই হলো, মনে মনে চিন্তা হলো অগসতা দল, এই দিকে ঘুরিয়ে যাবো, কারবা জানা নাই। সঙ্গে সঙ্গে তখন আমার জানবেন সবাই, যেই মাত্র গেলাম এতে জেলমি ঢুকে গেলাম, আর কমিটির তখন বাবা দেখিবারে পেলাম। যখনই কমিটির কাছে চলে এলাম, খুব সুন্দর তাদের আয়োজন, নিলাম গরম গরম চা, টিফিন, নাস্তা সব হয়ে গেল, আমাদেরকে একটা বাসা ঘর দিয়ে দিল। তো যাই হোক, ওরে বন্ধ না গানলে পেশারি, বেড়ে উঠে বিবাবরি। কাহিবারে কবির লড়াই গো, জানি আমরা ইয়া সরে ঝগড়া করবো খরচ পরে। কাহিবারে কবির লড়াই গো, কবি গানের হয় সূচনা, বলবে মোদের আলোচনা, কবি গানের হয় সূচনা। এবার কবি গান বসে বসে শুনে যান, কবি গান। তাইলে এইবারে একটা ধরে নেবো ছোটখাটো একটা পালা, ঠিক ঠিক নাকি দীপকদা? হ্যাঁ গো, ছোটখাটো পালা, আর পালা ধরলে মা গো আমাদের বেড়ে যাবে জ্বালা। হ্যাঁ ঠিক। জ্বালার মানে বুঝতে পারছেন? জ্বালা মানে আমাদের কিরকম জ্বালা, এতক্ষণ আমরা একসঙ্গে এক জায়গায় ছিলাম, কিন্তু কবি গানে আসরে নিজের এক পা। ঠিক ঠিক। তার জন্য বলে ওজা উজ্জ্বল ঋষি সাধ্য প্রভাত বেগম তোলা। গান সব কলস্য সস্তি প্রিয়া। যেমন দুটো পাঠা ছাগল যখন লড়াইটা লাগে, তখন মনে হয় আর আজকে সিং ভাঙা মনে করবে, নাকি কাকা? ঠিক ঠিক। মনে হয় কিনা? দুটো পাঠা যখন যুদ্ধ যখন করে, তখন মনে হয় সিং ভাঙা ভাঙিয়ে তো হয়ে গেল, মাথা ফুটোফুটি হবে। কিন্তু যখন লড়াইটা হয়, তখন দেখবেন আরে আধা ফাঁকা রে। কবি গানও সেই রকম। আপনারা ভাবেন এইগুলি মারামারি লেগে গেল, কিন্তু মারামারি হবে না, ওই আধা ফাঁকা। তো যাই হোক, তাহলে একটি পালা ধরে নিচ্ছি, একদিকে মেয়ে ছেলে, একদিকে বেটা ছেলে, এইটাই হোক নাকি?
এটাই হোক। মায়ের কাছে এসেছি, ঠিক 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 হ্যাঁ মায়ের কাছে এসেছি, বাবা আমার আছে, কোনো অসুবিধা নাই। তাহলে মায়ের কাছে যখন এসেছি, তাহলে একদিকে নারী, একদিকে পুরুষ, একদিকে মেয়ে, একদিকে বেটা ছেলে, ঠিক নাকি? ঠিক যাই ঠিক হোক, তাহলে আমি কোনে দাঁড়াবো? বেটা ছেলে? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ? বাবা তাহলে আমি বেটা ছেলে। দেখো এইখানে যাত্রা হয়, দীপকদা, যাত্রা হয়, মাল আছে, কাকে কোন রোলটা দিলে ফিটিং হবে সেটা জানে। ঠিক হ্যাঁ গো দেখো, তো যাই হোক, আজকে আমি পুরুষ, আমি উঠতে পুরুষ, বসতে পুরুষ, দেখাতে পুরুষ, শুয়াতে পুরুষ, ঘুমাতে পুরুষ, সব জায়গায় আজ আমি। আচ্ছা আচ্ছা আমার কাছে ওই মেয়ে ছেলের কোনো দাম নাই। ঠিক ঠিক দীপকা, আমি যতক্ষণ থাকবো আপনার আমার দাম, ও আর মায়ের কোনো দাম নাই, হ্যাঁ। ওর মেয়ে ছেলের কোনো দাম নাই আমার কাছে আজকে। ঠিক সব জায়গায় আমার বাবা বেটা ছেলে আগে কোথায়? একটু আধ্যাত্মিকে যাই। হ্যাঁ, হ্যাঁ গো অযথা গোলমাল করবেন না। গোল যদি করেন তাহলে গোলমাল করলে গোলটি নিয়ে খেলা করুন, কপিয়ালের পেটের মাল কিছু পাবেন না। ঠিক, ঠিক। এই জন্যই কথাটা বলে যে যেই জায়গায় বসবি কেউ না বলো উঠ, আর কেমন কথা বলবি না কেউ না বলো ঝুট। হ্যাঁ ঠিক আপনারা অযথা গোলমাল করছেন, ধৈর্য ধরে বসুন। ঠিক দেখুন এই বাপের বেটা কি বলছে, তারপর আপনার মায়ের বেটা আসবে, হ্যাঁ বটে বটে ভাই মেয়ে ছেলেটা তারপর আসবে। আজকে হচ্ছে মেয়ে ছেলে, ইয়ার পরে মোটামুটি 100-200 পর ওখানে শাড়ি পরাবো, হ্যাঁ ঠিক ঠিক তারপর চুড়ি পরাবো, আচ্ছা নিয়ে তারপরে ওকে রাস্তার মাঝে ওকে ব্রেক ড্যান্স দিয়াবো। সে পুরুলিয়া যোগাচর যেমন ড্রেস দিচ্ছে না, বটে ভাই সেরকম দিয়া করাবো আমি আজকে। বাহ বাহ আজ তুমি চার পাল্লায় বলছো, আজ তুমি চার পাল্লায় পড়ছো, আর ছাঁচার জল মর কোথায় তুলে দেবো? তাহলে আমার বাবা কোথায়, বেটা ছেলে কোথায়? ওই আমার সকালবেলায় সবাই যখন ঘুমিয়ে উঠে, বলে হরি ভাইয়া বলে হরি ভাইয়া মাথাটা ফুটিয়ে যাও বাজে। আরে পূর্ব দিকে লাল টুকটুকে জানাই গোপী গান, আরে সূর্যই আমার বাবা বটে, আমি তোমার জানাই। সেইখানে তো বাবাই আমার কাছে ছিল নয়, সেইখানে তো বাবাই আমার বড় হয়ে গেল, আর ওর মায়ের দাম নাই তুমি শুনিয়েছ। সব জায়গাতে বাবাই আছে ভেবে দেখা যায়, সর্বমত পাতাল আমার বাবা বিরাজ হয়। সেই মাত্র দেখুন আমার কি বা করিল, একদিন দেখুন বাবা কি বা করিল। পূর্ব দিকে বাবাই আমার উঠে গেল ভাই, আমার বাবা জানিবেন সবাই। সঙ্গে সঙ্গে স্বর্গ, আরে সঙ্গে সঙ্গে মরতে আমার ভাবলো মনে মনে, একখানা বাবাই আছে বলবো না বা কেন, তার নাম পবনপুত্র ভাবুন মনে মনে, বাবার নামে হনুমান বলবো না বা কেন। বাবা মনে মনে চিন্তা করে ভাই, ছোট্টবেলা ছিল আমার কাবা জানা নাই, সঙ্গে সঙ্গে বাবাই আমার চিন্তা করে, পূর্ব দিকে আমার জানাই কবি গানে, কখনতে বাবাই আমার চলে গেল ভাই, সেখানে সূর্য বলে লেবু হবে যায়, কমলা লেবুর মতো আমার ভাবলো মনে মনে, সেই খানা খেয়ে নেবো বলবো না বা কেন। ধীরে ধীরে বাবাই আমার চিন্তা করে ভাই, সঙ্গে সঙ্গে চলে গেল কারবা জানা নাই, এই মাত্র বাবাই আমার যখন চলে গেল, আর যে পরে ধুয়ে দিল গোসতা, বলো সেইখানেও আমার বাবা। কাকা চলে যাচ্ছেন, কাকা মনের মতন হয় না, কাকা আগেকার মাল, ওই লাল মাল দিয়ে চাইছে, এখনকার যুগে ওই লাল মাল নাই, এখন সাদা মাল। ঠিক 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 এখন লাল মালের যুগ আর আছে, এখন যা আছে সাদা মালের যুগ আছে। ঠিক ঠিক তো সেইখানে তো আমার বাবা বড়, ও আর মা যেতে পারবে ওই মর্তের দিকে স্বর্গে? পারবে বল? ওটাই না ও আর মা পারবেন না। সেইখানেও আমার বাবা, বাবা আবার বললো কি, আগে জন্মটা দেখুন কার আগে,
ওর মায়ের জন্ম আগে না আমার বাবার জন্ম আগে? আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। ঠিক ওই আমার বিশাল পৃথিবী যেদিন জনমগ্ন ছিল, বলে আরে ধু ধু জল রাশি সব হয়ে গেল। আমার জল ছাড়া পৃথিবীতে কিছু না হয় ভাই। আরে সব জায়গায় জলমগ্ন, জানবেন সবাই। একদিন দেখুন বাবা কি বা ঘটিল, তল হইতে একটা ভুল ভুল যখন উঠে গেল। আমার ভুল ভুল যখন বাবাই উঠে পড়ল ভাই, আরে সেই সময় বছর বছর ভাসিয়া বেড়ায়। সঙ্গে সঙ্গে ভাসমান এই অবস্থায় 18 বছর, 1 বছর, 5 বছর, 7 বছর দেখুন বাবা কি বা করিল। মানে বুধ বুধ ঘুরিয়া বেড়াল। ধীরে ধীরে দেখুন বাবা কি বা হইল। পবন দেবী একদিন কারবা জানা নাই, সঙ্গে সঙ্গে বাবাই আমার চিন্তা করে পবন বাপ দিল জানাই কবি গানে। সঙ্গে সঙ্গে বাতাসেতে ফেটে গেল ভাই, ভুল ভুলি ফেটে গেল কারবা জানা নাই। সেই মাত্র ভুল ভুলিটা যখন ফেটে গেল, ওম নামে প্রতিধ্বনি অবস্থা দল। ধীরে ধীরে যখন বাবা জ্বলে গেল ভাই, সঙ্গে সঙ্গে তখন আমার জন্মটি পাই। যেই মাত্র বাবাই আমার জন্ম নিয়ে দিল, আরে ভাসো মানে অবস্থা আমার ঘুরিতে লাগে। জল থেকে একটা বুদ বুদ ভুড়ভুড়ি উঠলো কাকা। যখন এই ভুড়ভুড়িটা উঠলো, বছর বছর ভাসতে আরম্ভ করলো ভুড়ভুড়িটা, যাকে বলে জলের ডেমুক। আগেকার যুগে বলতো জলের ডেমুক, এখনকার যুগে বলছে ভুড়ভুড়ি। একটা নল ভাড়া নিয়ে জলের মধ্যে করবেন, পাইপ নিয়ে দেবেন, ভুল ভুল ফুক দিবেন, দেবেন ভুল ভুল করে বুদ বুদ উঠবে। ওই যখন ভুড়ভুড়িটা উপরে উঠতে লাগলো, আমার বছর বছর ভাসছে ওই ভুড়ভুড়িটা, সঙ্গে সঙ্গে বললো কি পবন দেব, আমার বাবা পবন দেব যখন এমন বাতাস দিল, ওই ভুড়ভুড়িটা ব্লাস্টিং। যখনই ব্লাস্টিং হয়ে গেল, তখন একটা লাইটিং, ব্লাস্টিং আর লাইটিং। ওই যখনই লাইটিং তখনই একটা ওম। ওম মানে একটা শক্তি, শক্তি মানে কেন পুরুষ। সেইখানে আমার বাবা জন্ম নিচ্ছে, তার নাম হচ্ছে আদি পুরুষ নিরঞ্জন। ঠিক ঠিক আদি পুরুষ নিরঞ্জন জন্ম পেয়ে গেল কাকা। তাহলে সেখানে কিন্তু আমার বাবা এগিয়ে। বাবা আমার বললোটা কি, আরে বাবাই আমার মনে মনে চিন্তা করে, বছর বছর ভেসে বেড়ায় জানাই কবি গানে। আরে বছর বছর বাবাই আমার ভাসিয়া বেড়ায়। 1 বছর, 2 বছর, 18 বছর হয়ে গেল কারবা জানা নাই। বাবাই আমার মনে মনে চিন্তা করে, এক হব বহু হব জানাই কবি গানে। সঙ্গে সঙ্গে বাবার আমার চিন্তা করে যায়, চিন্তাতে তখন বাবার ঘাম দেখা যায়। সেই মাত্র বাবাই আমার ঘাম দেখা গেল, বাবাই আমার চিন্তায় ঘাম দেখা গেল। সঙ্গে সঙ্গে হাতটা আমার কপালেতে যায়, বাবার কপালেতে হাত পড়ে যায়। সেই মাত্র হাতে করে একটু ঘাম নিয়ে নিল, ফোটা কত ফেলে দিল অবস্থা জল। সেই মাত্র ফোটা কত জলের মধ্যে ফেলাই দিল ভাই, তোমার মায়া জানেন সবাই। সেই মাত্র যখন আমার জন্ম হয়ে গেল, আরে ওর মা জন্ম পেল অবস্থা। নাম কি না আত্মা শক্তি। ওর মা তখন জন্ম পেল, তাহলে কে জন্ম পেয়েছে কাকা? ওর মা না আমার বাবা? আমার বাবাই ওনাকে জন্ম দিয়েছে, নাহলে পৃথিবীতে নারী জাতি থাকতো না। ঠিক 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 তাই তো? তো বলার বক্তব্য, আমার বাবা আগে দেখুন কোন জায়গায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 2 পয়সার কবি নয়। ঠিক ঠিক কবি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কলম দিয়ে গেছেন, জনগণ মন অধিনায়ক। জনগণ মন অধিনায়ক। নায়কটা কে কাকা? নায়কটা কে? ওর মা। নায়ক সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আমি ওর বাবা নায়কটা বলছি এখনকার যুগের কে না কলি যুগের নায়ক না কৃষ্ণ ভগবান নায়ক। ঠিক উনি হচ্ছে নায়ক।
সত্যজিতা দাপর গলি উনি হচ্ছেন নায়ক। ঠিক ঠিক তার সঙ্গে পাঙ্গা লিখছে ওর মা। আমার বাবা সুপারস্টার, গোটা বিশ্ব মোমাটা ওর ইশারায় চলে। ওর মায়ের কোনো দাম আছে? তা ওর মায়ের যদি দাম থাকতো তাহলে ও এসে বলবে, ঠিক তাই তো? তাহলে এসে বলবে আমার বাবা আরো জায়গায় বড়। যখন আমার বাবা যখন এই মায়ের পুজোটা করছে, পুজোটা কে করছে কাকা? ওর মা মাসি করেছে, ওর মাসি মা করছে পুজোটা। পুজোটা করছে আমার বাবা। ঠিক ঠিক একটা ব্রাহ্মণ পূজা করছে, সেই একটা পুরুষ, সে হাতে জলটা নিয়ে কি বলছে? হাতে জল নিয়ে বলছে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। ঠিক ঠিক সাথে জল নিয়ে বলছে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আমার বাবাকে রাখছে বিষ্ণুকে আমার বাবা নারায়ণ। ঠিক হাতে জল নিয়ে আমার বাবাকে ডাকছে। যদি ওর মায়ের যদি দাম থাকতো ওই বামুন ঠাকুরকে ঠেলে ফেলে দেগা মাই হচ্ছে সর্বেশ্বর, আমার মাই হচ্ছে বড়। তাহলে তোর মাকে ওই বামুন ঠাকুরকে ফেলে দিতে বলবি, নিয়ে বলতে বলবি তোর মাকে যে হাতে জলটি না নিয়ে বলবি ও মা ঋতুপূর্ণা, আচ্ছা ও মা হেমা মালিনী। আচ্ছা আচ্ছা তুই এই যে বলতে বলবি, তাই তো? তাহলে তুই ওই যে বলবি। তোর মায়ের যদি দাম বড় থাকে, সব জায়গাতেই আমার বাবা। উঠতে বাবা, বসতে বাবা, দেখাতে বাবা, ঘুরাতে বাবা, ঘুমাতে বাবা, শুয়াতে বাবা, পয়সা সুতো দিতে আমার বাবা। ঠিক 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 আরে সকালবেলায় বাবাই আমার বাজারেতে যায়। আরে ওর মা বাইনা করে কার বাজানা। ওর মা দেখুন বাবাকে বাইনা করিল। বাজার যাচ্ছ আরে বাজারেতে তুমি যখন চলে যাচ্ছ হাই একখানা গয়না এনে দিতে কার বাজানা। আরে ওর মা কালী পুজো ভাবন মনে মন বাবাই আমার গয়না এনে দিল জানাই গভীর গান। তোর মা সেই থেকে ফুটানি হয়, তোর মায়ের পজ যখন বেরিয়ে গেল ভাই, সেইখানে তুই আমার বাবা ভাবুন মনে মনে সব জায়গাতে বাবা বটে বলবো না বা কেন। ধীরে ধীরে দেখুন বাবা কিবা হলো ভাই, শাস্ত্রের কথা বলবো কার জানা নাই। ওর মা দুর্গা ভাবুন মনে মনে প্রশ্ন দিয়ে যাচ্ছি বলবো না বা কেন। ওর মা দুর্গা ভেবে দেখা যায় কমর খানায় যখন কার জানা নাই। এইভাবে এই কারণে হয়েছিল ভাবুন মনে মনে এইখানা প্রশ্ন দিলাম জানাই কবি গানে। তুমি আমার প্রশ্নই আগে দিয়ে যাই, তোর মা কালী আমার কার জানা নাই। তোর মায়ের কালী আমার ভাবুন মনে মনে তুল কেন এলো কিছু জানাই কবি গানে। এইখানে তখন আমার ইয়ে যাচ্ছি ভাই, তোর মায়ের জীব কেন তখন বেড়ে আয়। এইভাবে দেখুন আমার ভাবুন মনে মনে এই করা প্রশ্নই আমি করবো না বা কেন। এইখানা প্রশ্নই আমি দিয়ে যাই, চারখানা প্রশ্ন জানেন তো সবাই। চারখানা প্রশ্ন ভাবুন মনে মনে তোর মা মনসা বলবো না বা কেন। তোর মায়ের মনসা ভেবে দেখা যায় একখানা ফিউজ হলো কার জানা নাই। কারণে তোর মায়ের চোখটা কানা হয়ে গেল, এই কথা প্রশ্নই অবস্থা দল। চারখানা প্রশ্নই আমি দিয়ে যাই, আমার যুগের বাবাই আমার কার জানা নাই। আমার বাবা যখন আমার ভাবলো মনে মনে মুরটিয়ে নিয়ে যেত বলবো না বা কেন। তোর মাকে নিয়ে গেল কেন হলো ভাই, কি কারণে হয়েছিল কার জানা নাই। এইখানা প্রশ্ন আমি দিয়ে যাচ্ছি ভাই, বিমান নিতায় গৌর জানেন তো সব। ভালোবাসার মতন ভালোবাসলে আচ্ছা আচ্ছা তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা যদি মরে না কবু হাসি কবু কান্না, ভালোবাসা
কবু হাসি কবু কান্না জয় গুরু। সুধী দর্শক মণ্ডলী, আমার দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানিয়ে সকল মায়েদের বাবাদের প্রণাম জানিয়ে আমরা চারণ কবির পক্ষ থেকে আমরা আজকে কবিগানের গতি হতে চলেছি। যাই হোক, আপনারা চুপচাপ বসে থাকুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর তৎপদদর্শিতে যেন তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত হে রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুদে দেবী তাং নামামি হরিপ্রিয়ে বাঞ্ছা কল্পতরুভস্য পতিতানাং হে বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত হে রাধা কান্ত নমস্তুতে। সর্বামঙ্গলা মঙ্গলে শিবে শরণার্থী সাধিকে সম্মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। বিচিত্র খট্টঙ্গ ধৌরা নরমালা বিভীষণা অতি বস্তর বদন জিহ্বা লালন বিভীষণা। ওই নদী প্রহদুতি মুখ হে মা কালী কুরালী কৈবল্য দায়িনী মানে মূল্য মালিনী। আমরা মা মনে করি এই ভাবনা, বলছে আমাদের জ্ঞান থাকি তো জ্ঞান খুলে না। মা আত্মা শক্তির মহামায়ার মায়ের আমার বিড়ম্বনা। মা আমার তীর্ণয়না তীর্থবেণেশ্বরী আর কৃষ্ণ লীলা সমৃদ্ধে মায়ের মায়া শক্তিতে কার সাধ্য আজকে আমরা এই মা বেটিতে যুগল দর্শন করি। বলি ওগো এই মায়ের ঘুম ভাঙিবে কবে? বলছে যেদিন জ্ঞানের উদয় হবে, নয়নে দেখিতে পাবে সাধ্য বস্তু ধন। আর জাগাও মাকে জাগাও তোরা, বৃথা কালা দিত করা হচ্ছে খালি অকারণ। তাই আমরা ঢাক বাজাই কি বাজাই ঢোল, বলি এত কেন হচ্ছে গোল উচ্চ গোল করিলে মায়ের ভাঙবে না ঘুম। তাই বলছে মাকে বসে সুনির জনে ছয় ইন্দ্রকে সংযমে তোমার মনে মনে চাই ডাকা। আর তোমার মনের ময়লা গায়ে ছাই তাকে কোনো ফল নাই, এই শুধু ভাই গোসাই সেজেই থাকে। বলছে মনের ময়লা করুণ মোচন জ্ঞান দর্পণ তাকেই বলে, তখনই সে পিতা মাতার চরণে দিব্য দৃষ্টি পায়। তাই আমি এই পর্যন্ত হলাম কান্ত প্রভু রাধা কান্তেশ্বরী। সকল মিলে বলুন একবার গৌর বিমানন্দে তাই হরি হরি। শুধু হরি বললে হবে না, মায়ের মেলায় গান মাগো আপনারা এসেছেন, আপনাদের কি কর্তব্য না হরি বলার সঙ্গে আপনারা একটু হরিধ্বনি দিয়ে অনুধ্বনি দিবেন। নিতাই গৌর বিমানন্দে হরি হরি। আপনারা জানেন কবি গান, কীর্তন গান, ভাদু গান, টুসু গান, ঝুমুর গান, লেখো গান, বাই নাচ, কাটি নাচ, ছৌ নাচ, অডিওর গান, ভিডিওর গান, সিডির গান, কলের গান, যত সকল সঙ্গীত বিদ্যা আছে বললেন। আপনারা জানেন একটি গৌরচন্দ্রিকা আমাদের প্রয়োজন। একটা গৌরচন্দ্রিকা ছেড়ে আপনারা জানেন যে আপনারা অনেক রাত দেখেছেন, আমরাও রাত যাচ্ছি, পরপর গান হচ্ছে। তাই আমি একটুকু সংক্ষেপে একটুকু গৌরচন্দ্রিকা করে বন্দনা গানটি সেরে তারপরে আমি এই বাবা, এই যে বাবা সেজে আপনাদের কাছে বাহাদুর সেজে মায়ের কোনো দাম নাই। তাহলে আমার বন্দনার গানের টপিকটা কি না, আমার বন্দনার গানের টপিকটা হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে। দোয়ারি সব ঠিক? তাই বলি জয় জয় শ্রী চৈতন্য, জয় হরি মুরারি, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরি মুরারি, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরি মুরারি, জয় জয় শ্রী চৈতন্য, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরি মুরারি, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরি মুরারি, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরি মুরারি, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরি মুরারি। ওরে জীবিকে
চৈতন্য দিনকে করবে সদাই তারা ধরেতে চিতই করা আবার আমি অতি দিন দৈন চরণ করি এই আমি অতি দিন কইরা তব বচন করে জয় জয় চিতই কপ জয় হরে মোরারি 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 জয় জয় যে জয় জয় শ্রী চৈতন্য জয় হরি মুরারি। এই যে মা শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের ঘরে আমাদের এই ভারতবর্ষে বা পশ্চিম বাংলা নদিয়া জেলায় তিনি জন্ম নিয়েছিলেন বাংলার কত সালে আপনারা কেউ জানেন? যে 1407 শতাব্দে 23শে ফাল্গুন শুক্রবারে জন্ম নিয়েছিলেন কোথায় না নদিয়া জেলায় অন্তর্গত জগন্নাথ মিশ্রের গৃহে সচিমায়ের উদরে হরি বল জন্ম নিয়েছিলেন নিম গাছের তোড়ায়। তাই মা বড় আদর করে তার নাম রেখেছিল নিমাই। হ্যাঁ ঠিক ঠিক মাগো তার গায়ের অত্যধিক ফর্সা কাঁচা সোনার মতো। তাই নদিয়ার আবার বৃদ্ধ যুবক যুবতী তাকে কি বলতেন না নদিয়ার গোরা। হ্যাঁ ঠিক ঠিক গোরা কেন বলতেন না গোবিন্দের গো শ্রীমতী রাধারানীর রাত দুই তনু মিলিয়া হলেন কি না নদিয়ার গোরা। তাই এসো দুটি ভাই গৌর নিতাই এসো দুটি ভাই গৌরানি বলি এসো দুটি ভাই গৌর নিতাই এসো দুটি ভাই গৌরানি এসো দ্বিজ মণি দ্বিজ রাজ হে বনে দুজে রাজ হে আমি পুষ্প চরণ ইয়া কৃষ্ণ রাখি বহি জয় মাঝে আরে খুঁজিব চরণ ওজনা চরণ রাখিব হের বাজে আমি পূজা করিব পূজা করিব পূজা করিব পূজা করিব নয়ন বাড়ি পূজা করিব নয়ন বাড়ি দিয়ে পূজা করিব অনু শিখন গণ দিয়া নয়ন বাড়ি দিয়ে পূজা করিব গুরু শিক্ষক গণলিয়া নয়ন বাড়ি দিয়ে পূজা করিব মাগো আমি পূজা করব কেন বললাম জানেন না মাগো এ ভব সংসার মোর বেধি আর খেলা সে বলে মায়ের হটাই দাও মাগো এ ভব সংসার মোর বেধি আর খেলা চাচা আমার চলের উপর কাপ যেমন দেখিতে উজলা আমাদের সংসারের দৈন্য যেন টেনে নিল মুনি চাচা মাগো তার চরণ বন্দনা করি সরজনী মাগো এই ভাবিয়া যদি আমরা চলতে পারি হাই আমার পর পারের ভাবনায় আর তো থাকবে না। মাগো আপনাদের মতোই আমার মায় আছে গো ঘরে ঠিক ঠিক বলি আপনাদের মতোই আমার বাবা আছে সংসারে আমার ছেলেও আছে মেয়েও আছে মিথ্যা বলি নাই। বাবা আমি গান করে যখন আমি ফিরে যাব গাই গ্রামেতে যখন আমি ফিরে যাব হাই আমি বইয়ের কাছে তখন আমি কত যাব ওই আমার ক্লাসেতে সর্বটেনে দিবে চাচা সে বলে হারি ওই আমার ক্লাসে তোমার সর্বটেনে দিবে আমার পাশে বসে দেখো আমায় বাতাস করে দেবে বাবা সে বলে হারি আমার তারপরে কলমাকে করে হাত পাবে ভাই তুমি পুরুলিয়াতে গান করতে গেছো কত টাকা এনেছো দেখা যায় আমায় তাহলে আপনার ভাই একটা কথা ভালো মনে মনে আমার স্বার্থ ছাড়া ভালোবাসা হবে বাপে মনে ঠিক ঠিক মাগো বার্ধক্যের জোড়া বেঁধে নামিবে শরীরে বলি সেই দিন কি গান করার ক্ষমতা পাবো বলি মাগো আমি যেদিন মরে যাবো এ ভব সংসারে মাগো ছিল বলো মেয়ে বলো সবাই দিবেছে ঠিক ঠিক আমার একই জনা বুকে করে ধরে রাখবে ভাই সেই তো পরম বন্ধু বটে জানিবেন সবাই মানে আমি যখন মরে যাবো ভাবে দেখা যায় কাজনাতে যখন আমার কাঁধে করে শ্মশান ঘাটে লোক নিয়ে যায় শ্মশান ঘাটে যেদিন আমায় নিয়ে যাবে হাই মাগো মুখে তারা কি বলবে জানেন তো সবাই কি বলবে যখন মোড়া মরে যায় মানুষ যখন মরে যায় তার দেহটাকে যখন এই বাঁশের খাঁচায় নিয়ে চারজনাতে নিয়ে যায় তখন কি বলে বলো হরি বলো হরি বলো হরি মাগো যদি হরি বল বলতে হয় বলে সময় থাকতে হরি বলাই ভালো সময় থাকতে হরি বলাই ভালো
তাহলে ছাড়িয়া বন্দনা কবির সূচনা ছাড়িয়া বন্দনা কবির সূচনা আমি গাহিব কবির গানিব গাইবারে কবি গাইব গাইবারে কবি গান আপনারা এসেছেন যত যোগন বসে বসে শুনে যান আজকে চলবে গানের আলোচনা চলবে গানের আলোচনা গানের হয় সূচনা চলবে গানের আলোচনা কবি গানে হয় সূচনা চলবে গানের আলোচনা তাহলে যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যায় বলে হরি বয়েল তাহলে যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যায় আসল ছন্দ কথা কবির কথা শুনবেন মাগো নামটি আমার বিপদ তারণ আমার জেলা বর্ধমান আমার দুর্গাপুর সন্নিকটে ইচ্ছাপুরে গ্রাম তাহলে নামটি আমার বিপদ তারণ আমার ভেবে দেখা যায় মাগো চারণ কবি দলে আমি নামে গান শিখাই মাগো দেশ বিদেশে আমি কবি গানি করি আমার কবি গানের মারামারি জানাই ধরা করি তাহলে প্রথমে আসলে মাগো হবে দেখা দেখি আমার দিদি ওই আসলে দেখি ওই দুর্গাপুরি আমার দিদি ওই আসলে ওই আমার হবে উপনীত আমার মারামারি হতে পারে ছাড়া বাড়ি কেউ নাই আমার চতুর্থ আসলে যখন হবে উপনীত বলে আমরা দুইজন আমি হইব অতএব পূজনীয় ভাবক শতাগণ এবারে বসে বসে কবি ক্রান্তি করিবে তাই বলছে শাস্ত্রে বলছে কবি মানে কবি কই কবি তাই ভাবিয়া ঠিক পাই না এই মাতৃভাষা খুঁজতে মানে খুঁজতে হবে কি কবি গানে বলছে এমন দশা চাই না বলছে আমি জ্ঞান শূন্য মান শূন্য শিক্ষা গুরু মানির মান্য আর আশ্চর্য কথা শুনিবার জন্য আপনারা সকলে আছেন বসে আমার গুরুর শিক্ষা যেগুলি বলিবার যোগ্য সেগুলি আমার নিজের বলি বলতে গেলে তখনই দেবেন হেসে বলছে তবে সে হাসিও হাস্য নয় তবে হাস্যকারে কয় জগৎগুরু নারায়ণ হাসতে কাঁদতে অচেতন নিত্য গীত হয় উন্মাদন সেভাবেই সকলের অভাব কেবল জন্মের মতো দিয়েছি জবাব নবাব সেটি আমাদের কেবল স্বভাব হচ্ছে প্রথম ভাগটা যত না হয় বাপের বেটা তাড়াতাড়ি দ্বিতীয় ভাগটা ধরছে বলছে একবার অক্ষর পরিচয় হয়েছে যদি মনে পরিচয় হয়ে গেছি মস্ত বড় কবি ব্যাস আর কাজে লড়াই এবারে দেশ বিদেশে কবির নাম কি ছড়ায় যাক বলছে আমার মায়ের নাকি কোনো দাম নাই এক নম্বর প্রশ্ন হ্যাঁ মা আমাদের কোনো দাম নাই বলছি আমার বাবা নাকি ঘামে করছে বাচ্চা হচ্ছে তোর বাবার ঘামে দেখি মা হচ্ছে আমার মা ঘামে হচ্ছে আমি নাকি ঘাম আটা মা তাই বলছি মাগো জননী জন্ম ভূমিষ্ঠ সর্বাপি গৌরছি আমার মা স্বর্গের থেকে উঠেই বলছে আমার মায়ের কোনো মা মায়ের কোনো দাম নাই ওরে মায়ের ছেঁড়া চুলগুলোকে কত দাম তুই জানিস না বটে না বটে ভাই মাল আছে আমাকে কিনা একটি মা বলছে বলছে ভালো করে একটু হাসি রস্য করবে হ্যাঁ বাবা আমাদের হাসবার মতন আর সময় নাই যে কাজে ব্যস্ত থাকি আমরা হাসবার মতন আমাদের আর দিন নাই সত্যিকারে বাস্তব তাই এখন যে সমাজ হচ্ছে টিভি সিরিয়াল মোবাইলে আমাদের মায়েদের রামায়ণ মহাভারত বা অন্য কিছু বৈচিত্র্য আমরা দেখতে পাই না আমরা শুধু রান্নায় কাজে ব্যস্ত পাই না শাড়ি সকলে ব্যস্ত আমরা হাসবার উপায় পাই তাই আমার এই বাপের মেয়েটা বলছে আমার মায়ের দাম নাই বলে আমার মায়ের ছেঁড়া চুল গোলানে কত দাম তুই এখন জানিস না ঠিক ঠিক বলছে 1200 টাকা কিলো হ্যাঁ মাথায় তো বাবা 4000 টাকা দাম তাহলে আমার মায়ের দাম নাই আমার মায়ের ছেনা চুল বলে 4000 টাকা কিলো তোর বাবারা সাইডে দাড়ি চুল কাটছে আর দেরি কুত্তো গেল না বটে ভাই না বটে ঠিক পুকুরে ব্যাগ চক্করে দিয়েছে রে কত সুন্দর দাড়ি কিনা ছিল মজুলা সেলুনে কাটছিল
চুলে কত দাম সব আমাদের রাশি রাশি চুল স্যার ঝুড়ি ঝুড়ি চুল কুকুরে না ঠিক 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 সব গাও ছাড়া করে দেবো তোমাকে আমি এই মাকে তুমি চিনো না ওরে তোর বাবা যদি অত বড় ওই মায়ের পায়ে কেনে চড় ঠিক ঠিক চলে দিয়ে কার পায়ে তোলে আছে মা গো বাবা এর বাবা কোথায় রয়েছে আগো তোর বাবা যদি এতই বড় বলছি তাহলে আমার যদি আমার মায়ের পায়ে জড় হট ফালতু কথা বলতেছে যা যুক্তিসঙ্গত কথা বল ওরে এই সৃষ্টিকর্তা মা মা শক্তি প্রকৃতি প্রশব্দের আদি কি শব্দে সৃষ্টির আদিতে যা হয় তাহাকে বলে শক্তি স্বশব্দে ঐশ্বর্য কি শব্দে প্রদায়িনী মায়া মা মায়ের আমার ইচ্ছা শক্তি কর্ম শক্তি আর শক্তি জ্ঞান ঠিক ঠিক কে দিতে পারে একমাত্র আমার মা ঠিক তোর বাবা কিভাবে কলকাতি মহিলাটা মায়ের পায়ে পায়ে পড়ে আছে ঠিক ঠিক তাহলে মাই আমার সরস্বতী ভেবে দে কোনো মনে নেই ঠিক তাহলে মাই আমার সরস্বতী বলে আলি আমার জ্ঞানের দেবতা কে জানে না বলো আমার শ্বেত বসানো শুক্র সোনা হংস সোনা ভক্ত সোনা মাই আমার সরস্বতী বাগবা দেবী বিনা পানি সরস্বতী হইল আমার জ্ঞানের দেবতা ও বেটা ছেলে তুমি শুনে চলো আমার মা ছিল বলে তুমি বাবা বেঁচে ছিল বটে আমি একে একে বলবো কথা ছেড়ে দেবো। এইবার সৃষ্টি কত একটা কিন্তু পুরাণ হোক পুরাণ না হলে অনেক বাবার আছেন শাস্ত্র ঘাটে কিছু তো বলতে হবে যে আমার মা আদি শক্তি আদি অনাদি মা আমার আত্মা শক্তি আদি কোনদিন এই পৃথিবী যখনই আমার জলে জলে জলমগ্ন ছিল এই পৃথিবী যখনই আমার জলে জলে জলমগ্ন ছিল এই পৃথিবী বাবা কোনোই ছিল না গাছপালা পশু পাখি কীট পতঙ্গ কেউ ছিল না জল ধুধু জলরাশি আমার ধুধু জলরাশি কোরআনে লেখিল আমার জলে হইতে জলবিম্ব যেটাকে পুটুপুটি বলা যায় আমার সেই বুদবুদ উঠলো আমার জলের মাঝে এবারে পূব গগনে সূর্যদেব আমার ভেবে দেখা চাই আমার ডিম্বটির রঙে আমার লাল রঙের ভাই একটা পবনের চাপে আমার কি কর্ম হইল আমার সেই ডিম্ব দেখো আমার লগ্নি ভেবে গেল আমার যেই না ডিম্ব ভেবে গেল ভেবে দেখা যায় একটা ওঙ্কার ধ্বনি হলো এবারে ওঙ্কারে ধ্বনি আমার সেদিন ঘটনা ঘটে আমার সহ্য মনে কিছু ছিল না এই পৃথিবীর বুকে আমার ওঙ্কারে ধ্বনি আমার সেদিন হয়েছিল আমার ডিম্বটির মধ্যে একটা নারী মূর্তি ছিল একটা ডিম্বর মধ্যে আমার নারী মূর্তি ছিল আমার ঘুমন্ত অবস্থায় নারী অচেতন হয়ে পড়ে রইল এটা যোগমায়া বটে বাবা কারবা জানা নাই ঠিক 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 আমার বহুদিন ভাসছে বাবা আমি আসরে জানাই ঠিক নিদ্রগত মাই আমার ভাবছে মনে মনে আমার হঠাৎ একদিন এলো ঘুম গেল ভেঙে আমার যেই না মায়ের ঘুম ভেঙে গেল হাই মা যখন মনে মনে চিন্তা করছে ভাই বাহ 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 বলছে এক হব বহু হব আমি বিশ্বের মা ছাড়ে আমার মা তখন মনে মনে চিন্তায় আমার মা তখন 3 ঘন্টা জল পান করিল আমার 10 মাসে 10 দিন মা গর্ভ হয়েছিল এবার যেদিন আমার 10 মাসে 10 দিন আমার গর্ভ হয়ে গেল মা গো বহুদিন সেই গর্ভ আমার থাকিতে লাগলো
আমার 10 মাস 10 দিন পরে ওই আমার কি কর্ম হলো মাই আমার তিনটে ডিম্ব আমার প্রসব করিল আমার তিনটে ডিম্ব যেদিন প্রসব করে দিল আমার তাদের কি রঙ বটিও শোকালো আমার লাল বর্ণ নীল বর্ণ শ্বেত বর্ণ হইল আমার লাল বর্ণে বোম্বা হইল ওগো আমার বাপের বেটা তুমি শুনে চলো আমার নীল বর্ণে বিষ্ণু বটে ওই আমার কারবা জানা নাই আমার শ্বেত বর্ণে মহাদেব জানেন তো সবাই এবারে তিনজনা যখন জন্ম নিল ওই জলে রইল পরে আমার মাই আমার কেন তুমি জানাই খবরে আমার মাই ওগো কেন নমই ভাবুন মনে মনে ব্রহ্মার কাছে দিল বলবো না এ বগেনে এবারে ব্রহ্মাকে মাই আমার কোলে তুলে নিল যাও ব্রহ্মা তুমি সৃষ্টি করো বা মরতে দিয়ে ওগো সোঠা ব্রহ্মকে সৃষ্টি দায়িত্ব দিলেন মা আমার কেন মাই মা আমার যোগ মায়া এবারে বিষ্ণুর কাছে আমার এই না চলে গেল আমার বিষ্ণুকে বাবা আমার কোলে তুলে নিল যাও যাও বিষ্ণু তুমি মুক্ত ধামে যাও তুমি জীবের সৃষ্টি করো পালন করো দিয়ে তোমাকে জানাই যে মহাদেব বাবা আমার বলে আছে হাই আমার মাসে বলেছিল তুমি সন্তান করবে তাহলে ওই আমার বাপের বেটা তুমি শুনে চলো আমার মায়ের জন্ম আছে বটে কে জানে না বলো আমরা তোমার বাবাকে জন্ম দিল মা তাহলে মাই আমার আজি হইল আমার বিশ্বর মা যাবে তোমার বাবা পরে হয়েছে জানাই অত পরে বলে তুমি জানো না আরে মানো না ভাই তাহলে আমার মা আগে বাবা বলুন দেখিনি ডিমাকে যদি বলা যায় তাহলে ডিমাকে না মুরগি আগে তাহলে আপনারা কি বলবেন হ্যালো কাকা কি বলবেন ডিম আগে না মুরগি আগে বা হাঁস আগে না ডিম আগে তাহলে এই বাপের বেটাকে বলবেন ওরে মা ছাড়া কি সৃষ্টি করতে পারে মাই হচ্ছে আদি শক্তি মা হচ্ছে সৃষ্টির কর্তা হ্যাঁ আবার কি বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে জনগণ মনয়ধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা বিধাতা বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে জনগণ মনোরধি নায়ক নায়ক শব্দ হচ্ছে হিরো কি বলছে মিঠুন চক্রবর্তী আচ্ছা বলুন দেখিনি মিঠুন চক্রবর্তী কাকে বিয়ে করেছে জানা দেখা জানা নেই এই বাপের বেচারা করেছে কি গো বিয়ে করতে পারে 10-20টা বললেন তো নাম রাখতে পারে না ও মিঠুন চক্রবর্তী এখন বলতে কিশোর কুমারের উপর যোগী দিওয়ালি তাকে বিয়ে করেছে মিঠুন চক্রবর্তী যোগী দিওয়ালের বয়স হয়েছে 12 বছরের বড় যে সুপারস্টার মিঠুন চক্রবর্তী বাবা বড় ঠিক ঠিক তাহলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তিনি কি কলম দিলেন কাকা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তিনি কি বললেন সুজলং সুফলং শস্য শ্যামলং মলয় শীতলং বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম দেখো বলতে পেরেছিল তাতে দেখতে পেতো বাবা তরম বলিস মাকে সম্মান দিচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তিনি ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর নায়ক বড় করেছে আমার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র মা জননী দিকে বড় করেছে জন্মা ভূমিষ্ঠ স্বর্গাদবি গৌরব তোমার বাবার থেকে আমার মা স্বর্গদেবী বলি স্বর্গের উপরে আমার মায়ের থেকে এর বাবা বড় হয় দেখবেন রাতের বেলায় দেখবেন বাবা করে দেখবেন আপনাদের এখানে মাল আছে নাকি মাল আছে ওটা হুতুরে থাকে না দেখবে হাঁসটা রাখবে স্যার এমনই মালটি বটে বলে এমন বলে টুটি থেকে ভালো করে ধরো ছেড়ে পালাবে হাঁসটিকে বলে মাথাটি কেটে করে গর্দনাটাকে নিয়ে সেই বাপের বেটা তো তাহলে আমার মায়ের শক্তি এই যে মা কালী
আমাকে বলি গেল আবার কি মাই আমার দুর্গা বেটে ভেবে দেখুন মনে মাই আমার দশ পূজা দুর্গা বেটে বলবো নাই বা কেনে সব বলে হরে আমার মায়ের কাকালে দেখিছে কেনে জানাই করবি আগো আমার মায়ের মা দুর্গা কাকালটা ওষুধ বোধ করে তাহলে মায়ের আমার কাকালকে বিকা কেন বাপের বেটা তুমি খুঁজে পেলেন না যে তুই মায়ের কাকালকে বিকা কেন রে আবার বলছে মাই আমার মনসা ভেবে দেখা চাই আরে মাই আমার মনসা আমার ভেবে দেখা চাই আমার মা চোখগুলো কেন কানা বাপের বেটা বলে দিয়েছে ভাই বই আমার বাপের ছেলে তুমি শুনে চলো কারণ তোমার বাবা তো সে মায়ের কাকার বিকা হয়েছে বলবো না বা ভালো আমার মায়ের কাকার তো কেন বিকা হচ্ছে মা দুর্গা এর বাবা দোষী কি ঠিক ঠিক এর বাবা দোষী কেন না মা মনসাকে বুঝলেন তো মা মনসাকে মা বাবা বুড়ো সে কি করেছে মাকে এখন পদ্মবন থেকে এনে আস্তে আস্তে কৈলাসে কঙ্কাল নগরে বুঝলেন মা মনসাকে মা ভারী টুকুন না তুই নিয়ে এসছিস চল ঘর কি চল আগো এবারে মা দুর্গা মনে মনে ভাবছে রে হাই রোগাই আমার ভাত দিতে পারে না আর একটা মেয়ে নিয়ে আসছে তাই যাও এবারে যখনই আমার ঘর থেকে চলে গেল ভাই আমার মা দুর্গা মনে মনে ভেবেছিল ভাই মা দুর্গা তখনই আমার ভাবলো মনে মনে আবার সতীনি নিয়ে গেল বলে বাগানে যেই নাই আমার উঠানে যেই না জায়গায় নিল মায়ের হাতে মুড়ো ঝাঁটাতে জানে না বড় যেই না মায়ের মুড়ো ঝাঁটা হাতে করে নিল মা মনসাকে দেখে শুনে এমনি করে ছুঁড়ে ওটা ভাই ঠিক ঠিক বলুন দেখিনি, এই যে বাপের বেটা একটি ঘরে বিয়ে করেছে যদি আবার একটি মেয়েকে নিয়ে আসে ঘরকে তার বউটি আর ভালো লাগবে একদম ভালোবাসবে কি করবে তখন ওই সত্যি কানা নেই ভাত জুটে না তুই আবার তোকে নিয়ে এসছে ওটা কাছে লজ্জা করে না ঠিক বটে তখন কি করছে মা দুর্গা মা মশাকে দিচ্ছে ঝাঁটাকে ছুঁড়িয়ে এ বাঁ দিকে চোখটি গেছে আপনার ডিমিটা ফুটিয়ে আগো শিব ঠাকুর আর কোনো চকু করতে কি করবে ও গানা মেরে কুকুর তো বাবা আর কিছু করতে পারছে না সঙ্গে সঙ্গে বুঝলেন মা মনসা ওই যে মা দুর্গার কাছে বলে ঝাঁটা শিলা নোড়া থাকে না সেগুলো ষষ্ঠী পুজোতে কাজে লাগে তখন নোড়া টেনে দিলে রোগ দিয়ে নিয়ে আমার আমাকে তো চোখ খারাপ করবে যেই না দিনছে বুঝলেন মা দুর্গার কাঁকালটা থেকে ব্যান হয় মা দুর্গার কাঁকালটা থেকে ব্যান হয় আও তাহলে এই তো তোমার কথার জবাব কোথায় মিটে গেল যা বটে ভাই বটে এই তো তোমার কথার জবাব কোথায় মিটে গেল তাহলে মায়ের আমার কোনো প্রশ্ন নাই বিশ্ব মা যে ভালো আচ্ছা বলুন দেখিনি এই যে আপনাদের এখানে কালী ঠাকুর মায়ের মোটামুটি কত রামায়ণের কথা বলছেন এই যে মায়ের মোটামুটি বয়স কত হবে 12 বছর তাহলে 12 বছর মায়ের বয়স 12 থেকে 13 বছর কোন কোন রামায়ণে 16 বছর হ্যাঁ আগো তাহলে মায়ের মন্ডমালা 4টি হাত হাতে তরোয়াল সমস্ত কিছু নিয়ে বুঝলেন মায়ের ওজন হবে কত মোটামুটি কুইন্টাল খানে হ্যাঁ এখন যে মায়ের অলংকার আছে মায়ের আমার মানে মায়ের আমার কত অলংকার রে হ্যাঁ তাহলে মায়ের যে অলংকার আছে নিয়ে মোটামুটি 1 কুইন্টাল ধরছি 1 কুইন্টাল মালটি ওই মন্ডমালা একটি মন্ডমালা ধরে আছে বলুন এর বাবার ওই রাশিয়ান ফুটবলের মতন প্র্যাকটিসে মা আমার এক টিপা দিয়েছে ঠিক 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 মা আমার এক টিপা দিচ্ছে ওরে গোপাল আমার বাবা আমার মা যদি ভুল করে তোর বাবার ওই রাশিয়ানের মতন ফুটবলের মতন ওই প্র্যাকটিসে গোপাল মা আমার যদি জোড়া পাশে দিত তোর বাবার ওই রাশিয়ান ফুটবলের মতন প্র্যাকটিস একবারে বেলুন ফুটো হয়ে যেত তাহলে দাদি দাদি সে
আমি বাপের বেটাকে আমি প্রশ্ন দিয়ে যাই, ঠিক ঠিক বলি তুমি কোন দিনে যে বাবা হইলে? আচ্ছা তুমি কোন দিনে বাবা হইলে? বলি তুমি কোন দিনে বাবা হইলে তুমি আমাকে জানাবে। বলি কেমন তুমি বাপের বেটা? দেখা যাবে আসরের মাঝে। হ্যাঁ ঠিক ঠিক তাহলে তুমি এখন কেমন পুরুষ এই বিশ্বর মাঝারে? তুমি একে একে বলবো কোথায় তাহলে যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যায়, কারণ ছোট ছোট আসর করবো, তাছাড়া মজা পাবে না। ঠিক ঠিক ওরে মায়ের বদনাম তুমি যদি এবার করে থাকো, তোমায় আমি ছেড়ে কোথায় কইব? নারী নারী কি শক্তি জানিস? এই মায়ের কত গান, এই যে মায়ের যে পূজা করেছে, বলছে তোর বাবারা তোর মারা করেছে। ওরে আমার মারা কেন করতে যাবে? ওই তোর বাবারা ওই রামকৃষ্ণ বামা কেপা ওই আমার মায়ের এইখানকার বামুনরা পর্যন্ত তোর মতন বামুনরা আমার মায়ের আগলাতে। হ্যাঁ ঠিক 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 বটে ভাই ঠিক হ্যাঁ, তোর বাবারা এখানকার যতগুলো বাবা আছে আমার মায়ের পাগলা বাবার জন্য ছটফট করছে। ঠিক ঠিক বটে আমার মায়ের পায়খানাটা ছাড়া তোর মায়ের শুদ্ধ বাবা শুদ্ধ হবে না। ঠিক 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 আজলামি করছিস মায়ের বদনাম। আমার মায়ের পায়খানাটার জন্য তুই লাখ টাকা যদি বাড়ি কোটি টাকা যদি খরচা করে বাড়ি করিস, আমার মায়ের ওই পায়খানাটি চাই। কিছু মনে করবেন না, অর্থাৎ মা ভগবতীর ওই যে গোবরটি চাই বাবা। ঠিক ঠিক বটে গোবর ছাড়া তোর বাবা শুদ্ধ হবে না। আমার মায়ের পায়খানাটা কত দাম না? আমার পেছাব তো আছে, পেছাব ছাড়া এর বাবা বিষ্ণু গোমূত্র না হলে বাবা কোটি টাকা বাড়ি করলে শুদ্ধ নাই রে বাপ। তাহলে আমার মায়ের কত দাম বিশ্ব মাঝারে? বটে ভাই আমার মায়ের কত দাম ও বিশ্ব মাঝারে? আমার তোমার বাবা দাম নাই জানাই আমার বাপের বেটা তুমি শুনে চলো, তোমার বাবার কোনো দাম নাই বিশ্ব মাঝে। এই পৃথিবীতে বাবা, এই পৃথিবীতে যত সব অবতার গৌর হরি রামকৃষ্ণ, গৌর হরি রামকৃষ্ণ, বুদ্ধ যিশু এরা সবাই মায়ের কোলের শিশু। ঠিক ঠিক এরা মাকে অবলম্বন করে এই ধরাধামে এসেছে। ঠিক বলে কি লজ্জা করলেন? হে মা কালী মা গো, ফলবকে ছুরি দেয় মা, ও গোলাটা কাটা যা, আর রক্ত তিলক নেই। ঠিক ঠিক আমি তোমাকে বলছি এই যে মায়ের পূজা এই ভারতবর্ষে বিশ্বে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের কথা বলছি, প্রথমে কে কালী পুজো করেছিল? তাই বলছি রাখছি মা, আবার আসবো। নারী জাতি তিলকেরই শক্তির মূলধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। যত দেব দেবতা মনে ঋষি, যত দেব দেবতা মনে রেসে, যত দেব দেবতা মনে ঋষি, দেব দেবতা মনে রেসে, আমার নারীর কাছে মানে হার, নারী তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। বেহুলা ছিল সতী, ছিল মহিলা সতী, আরো ছিল মালাপতি। সতী ছিল বেহুলা সতী, আরো ছিল মালাপতি। ও দাদা জীবন দিয়ে বাঁচাই পতি, ও দাদা জীবন দিয়ে বাঁচাই পতি। ওই আমার শাস্ত্রের প্রমাণ পাই, নারীরা নারী জাতি তিলকের শক্তির মূলাধার। দাগ দাগ
সেসব কথা ছেড়ে দিয়ে যায় মা ওই আসা যাওয়া না করলে মজা পাবে না তাহলে কত মাস পরে ইন্টারনেটে মোর সাঙ্গ হইল